আর এইবার আপনাদের সামনে রাখবো একজন আছেন কিন্তু নেই, আর একজন জীবিত নেই কিন্তু ভোটার তালিকায় দিব্যি রয়েছেন, জল করছে তার নাম। কোচবিহারের নাটাবাড়ির এই ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ড্রাফট রোল অর্থাৎ খসড়া ভোটার তালিকায় আজব কাণ্ড এবং স্বাভাবিকভাবে তা নিয়ে তুঙ্গে রাজনীতি। দেখুন, সশরীরে এলাকায় রয়েছেন অথচ তালিকায় নিখোঁজ, কোথাও আবার জলজ্যান্ত ভোটারই মৃত। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই এমন নানা গরমিল সামনে আসছে। এবার কোচবিহারের নাটাবাড়িতেও ভোটার তালিকায় আজব কাণ্ড, সেখানে মৃতের নাম জল করছে খসড়া ভোটার তালিকায়, আর জীবিত ভোটার রাতারাতি ভূত হয়ে গিয়েছেন। ওই তো মন জমা দেওয়া হয়েছে না, ওটিতে কি গন্ডগোল হয়েছে। কে মারা গেছে? মারা গেছে মারা গেছে ওই যে শশী। তার কি নাম? তোমার বোন? আমার নাম আলিজন বাবা। আর আপনার নাম? মোর নাম আলিমন বাবা। নাটাবাড়ির 204 নম্বর বুথ এলাকার বাসিন্দা আলিমন বেওয়া। সম্প্রতি তার বোন আলিজন বেওয়ার মৃত্যু হয়েছে, কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে মৃত আলিজনের, আর জলজ্যান্ত আলিমন বেওয়াকে মৃত বলে দেখানো হয়েছে। কোনো বিশেষত ইনি নামটা কাটা গেছে, ইনি হলো মৃত্যু, আর যে মারা গেছে তার নামটা আছে। অনেক চিন্তায় আছি, অনেক চিন্তায় আছে। এখন মনে করেন ইনির ভোটটা যাতে হয়, তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করি। নাটাবাড়ির এই জীবিত ও মৃতকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিএলও। এদিকে খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশন হঠাৎ করে এসআইআর ঘোষণা করে মানুষকে আতঙ্কের মধ্যে রেখে অল্প সময়ের মধ্যে তারা যে কাণ্ড কারখানা করে আগামী দিনে বিধানসভাকে তারা জয়লাভ করার, বিজেপির সঙ্গে আঘাত করে জয়লাভ করার তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের এই যে ঘটনাটা ঘটেছে, সেটা যেহেতু নাম দুটো সিমিলার, প্রায় দুই বোন আলিমন আর আলিজান, তো স্বাভাবিকভাবে বিএলও যে আছেন তার কোনো টেকনিক্যাল মিস্টেক হয়েছে, এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। তৃণমূল এগুলো নিয়ে মিথ্যা রাজনীতি করছে, বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে। কোচবিহার দক্ষিণ বিধানসভাতেও ভোটার তালিকায় এমনই অসঙ্গতি সামনে এসেছিল। ফুলিমারি এলাকার বাসিন্দা অশ্বিনী অধিকারী এবং শিবানী অধিকারীকে মৃত বলে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। ঘটনায় সংশ্লিষ্ট এইআরও ও বিএলওকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আমি শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে শুরুতেই আসবো। তো উধর পিণ্ডে বুধর ঘাড়ে, একজন জীবিত, সে খসড়া তালিকায় মৃত, আবার যার অস্তিত্বই নেই মারা গিয়েছেন তিনি ভোটার তালিকায় জীবিত দেখা যাচ্ছে। আমি বলছি এসআইআর এর মূল উদ্দেশ্যটা এখানে লঙ্ঘিত হচ্ছে নাকি, যে একটা ত্রুটিহীন ভোটার লিস্ট তৈরি করা? নামটা কি আপনি নিজেই প্রথমে বললেন, খসড়া ভোটার তালিকা। এখন এটা খসড়া, এটা ফাইনাল তো নয়। সুতরাং ফাইনালের আগে রফ কপি বা খসড়া আমরা কখন করি? যেখানে যা যা ভুল ত্রুটি থাকবে, যেমন আলিমন আর আলিজন, এই দুটোর যেরকম ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধনের সময়তেই তো দিয়েছে ইলেকশন কমিশন। আর আরেকটা বলি, কখনো ভাববেন না যে তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে। এর আগেও এসআইআর করা হয়েছিল এরকম 3 থেকে 6 মাসের সময়ে 2002 সালে। এখনো কিন্তু একই সময় বিষয়টা যে শারদদা যত সহজে খসড়া বলে বিষয়টাকে লঘু করার চেষ্টা করছেন তেমনটা নয়, যার সঙ্গে এটা হয়েছে তার উপরে কি যাচ্ছে সেটা একবার বোঝার চেষ্টা করুন। ইন্টারভিউ আছে, যা যা ভুল ত্রুটি হবে সেগুলো সামনে রাখা হবে, বিবেচনা করা হবে, তারপরে ফাইনাল রোল বেরোবে। এটাই তো নিয়ম বহির্ভূত তো কোনো কাজ করা হয়নি। কৃষ্ণ মিত্র, দেখুন, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী স্বয়ং এনারা বলেছিলেন যে এই এসআইআর যে চটজলদি এসআইআর, নির্বাচনের আগে এসআইআর, যেন তেন প্রকারেণ এসআইআর, এবং এসআইআরের পেছনে উদ্দেশ্য কি? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন, এটা কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নাকি সাইলেন্ট ইনভিজিবল রিগিং? আজকে তো আমরা বলেছিলাম যে প্রান্তিক মানুষ, গরিব মানুষ, উদ্বাস্তু মানুষ, তারা মূলত এটাতে ক্ষতিগ্রস্ত হবেন। তার কারণ হচ্ছে তাদের এসব নিয়ম টিয়ম জানা নেই, কাগজপত্রের অভাব, বারবার কখনো বন্যা, কখনো খরা, কখনো বিভিন্ন কারণে তাদের হয়তো স্থানান্তরিত হতে হয়েছে, এবং তাদের কাছে এই সব নিয়ম কানুনের এত জীবন জীবিকার সংগ্রামে এত তাদের কাছে বোঝার ক্ষমতা বা সময় নেই। তো সেই দিনও বলেছিলাম, আজকে দেখুন বিহারেও তাই হয়েছে, এখনো কোর্টে কেস হচ্ছে, বিভিন্ন মানুষ, লাখে লাখে মানুষ এখন পাওয়া যাচ্ছে বিহারের এসআইআর এর পরও যাদের আছেন, কিন্তু এসআইআর এর নাম নেই। আজকে ভেরিফিকেশন এবং হিয়ারিং এর জন্য প্রায় 1.5 মাস সময় রয়েছে, যাবতীয় ভুল ত্রুটি সংশোধনের পর্যাপ্ত সময়, রাজ্যে 1.5 মাস সময়। আজকে যোগী আদিত্যনাথ, বিজেপির নয়নের মণি, তিনিও বলছেন
যে এই যে চটজলদি 4 কোটি মানুষ উত্তরপ্রদেশে এইভাবে বাদ পড়েছে, কারা? গরিব মানুষ, প্রান্তিক মানুষ, মতুয়া, নগরশূদ্র, আজকে প্রান্তিক, আজকে এরাই মানে বলছে দাদা দাঁড়ান এরভাবে আপনার সময় বলবে আজকে কেন হচ্ছে এই যে অযাচিতভাবে এই তাড়াহুড়ো করেছিলেন এবং যেটা বিজেপির প্রতিনিধি বললেন ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। এর আগে কখনো এসআইআর এইভাবে হয়নি। ইন্টেনসিভ রিভিশন হয়েছে, ইন্টেনসিভ রিভিশন যে কোনো কাগজ, তার যে কোনো নথি, যে কোনো পরিচয়পত্র দিয়েই সে তার নাম তুলতে পেরেছে। এই যে স্পেশাল 11টা কাগজ, কোন 11টা কাগজ? যেটা আমাদের এনআরসি ড্রাফট রুলে যেটা আছে, যেটা আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যেই কাগজগুলোর কথা বলা হয়েছে, ঠিক 12টা নথির কথা বলা হয়েছে। তার একটা মূল কারণ আমি জানি না, এটা হতে পারে যে প্রচুর পরিমাণে এত আধার কার্ডে জালিয়াতি থেকে শুরু করে ভোটার কার্ডে জালিয়াতি, এই কারণে একাধিক অপশনস গুলো দেওয়া হয়েছে। রাজগোপাল বাবু আরো ভালো বলতে পারবেন। আধার কার্ডের মালিক কেন্দ্র সরকার, ভোটার কার্ডের মালিক কেন্দ্র সরকার। এটা পরিষ্কার হওয়া দরকার যে এই যে প্রক্রিয়া যেটা হয়ে গেল তাতে যাদের 2000 এতে আগের ভোটার লিস্টে নাম ছিল এবং ফর্ম ফিল আপ যারা করেছে তাদের কেউই বাদ যায়নি। এটা কিন্তু কেউ বাদ গেছেন যে তাদের ফর্ম দেখাতে পারেনি, বন্যায় জলে কোনো ডকুমেন্ট ভেসে গেছে, এরকম কোনো কারণ নেই। বুঝেছেন যে নামগুলো বাদ গেছে সেগুলো ভেরিফিকেশনে বাড়ির লোকরাই জানিয়েছে, মৃত বা নেই তারা খুঁজে পায়নি, তারপরে এগুলো বাদ গেছে। এবং এরপরে যেটা হওয়ার সম্ভাবনা হিয়ারিং যেটা আছে সেখানে কিন্তু যে সংশয় যাদের উপর আছে, যারা অন্যকে নিজের বাবা মা বা এই বলে চালিয়েছে, তাদের হয়তো তারা জিজ্ঞেস করতে পারে ডকুমেন্ট কখন দেবে। তখন তো কেউ দেখেনি, আমরা তো এখানে 4 জন তো আছি, লয়ারও আছেন, ডকুমেন্ট কেউ কারুকে দেখানো হয়নি, ডকুমেন্টের প্রশ্ন নেই। খালি যারা ফর্ম ফিল আপ করেনি তারা মুশকিল হয়েছে, ফর্মে যদি নাম ভুল লিখে থাকে গন্ডগোল কিছু হতে পারে। নয় ডকুমেন্ট দেখা হয় না, ডকুমেন্ট বিএলও দেখা না বিএলওরা অনেক কারুর ডেথ সার্টিফিকেটও দেখে রেয়ার কেসে না আমি বলছি না প্রথা ইজ প্রথা, নিয়ম ইজ নিয়ম। এর মধ্যে কি কে কোন নিয়মটা প্রয়োগ করবে সেটা বিএলওদের। রাজগোপাল থেকে বলতেন বলতেন আমি তো মানে কাউকে বাধা দিচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে যারা ফর্ম ফিল আপ করেছে এবং যাদের নাম আগে ছিল তাদের কারোরই বাদ যায়নি। এখন হচ্ছে যে মৃত বা অন্য যে সমস্ত খুঁজে পায়নি তারাই বাদ। এটা হচ্ছে একটা ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা এই মুহূর্তে থাকার কথা নয়। হিয়ারিং স্টেজে কী ডকুমেন্ট তারা দেখতে চাইবে, যাদের সম্বন্ধে সন্দেহ আছে, তখনই কিন্তু প্রশ্নটা ডকুমেন্টের আসবে এই 12টা ডকুমেন্ট তারা দেখাতে পারছে কিনা বা ইত্যাদি। সুতরাং এই মুহূর্তে যে ভুলগুলো আছে, ক্ল্যারিক্যাল মিস্টেক যে ভুলগুলো হয়েছে, নানান ধরনের অসংবিধিগত কম্পিউটার মিস্টেকস হতে পারে। সুতরাং এইগুলোকে নিয়ে আমাদের মাথা গরম করে তো লাভ নেই। আমরা সবাই চাইবো যে যাদের নাম ভুল হয়েছে ইলেকশন কমিশন। আমি বলছি একটা জায়গায় ডেথ সার্টিফিকেটের কথা কৃষ্ণ মিত্র বলছিল, এই অভিযোগ পর্যন্ত বিজেপির তরফে করা হয়েছে যে রীতিমতন হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে যে মৃতের শংসাপত্র ডেথ সার্টিফিকেট থাকলেও যেন সেটা বিএলওকে না দেখানো হয়, মানে কোথাও মৃতকে জীবিত বলে একেবারে ইনুমারেশন ফর্মে সেটা যেন সামনে নিয়ে আসা হয়। আমি এইখানে শুধু দর্শকদের একবার দেখাতে চাইবো এই নিয়ে যে এসআইআর এর পর ড্রাফট রোলে যেখানে 58 লাখের মতো নাম বাদ গিয়েছে, তা নিয়ে ফের হুঁশিয়ারি সুর বিরোধী দলনেতার গলায়। তিনি বলছেন এ তো সবে সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে, এরপর 1 মাস ধরে শুনানি চলবে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, নাম থাকবে না। কি বলেছেন দেখুন একবার। এসআইআর হয়েছে, ড্রাফট লিস্ট বেরিয়েছে, মৃতদের নাম বাদ গেছে, ভুয়া নাম বাদ গেছে, ডবল ট্রিপল এন্ট্রি বাদ গেছে, আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি থেকে থাকে বাদ গেছে। আপাতত 58 লাখ। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, এরপরে তো শুনানি চলবে 1 মাস ধরে। যিনি বাবার নাম বদলেছেন, শ্বশুরকে বাবা বানিয়েছেন, শাশুড়িকে মা বানিয়েছেন, যিনি বাংলাদেশের বাবাকে মুর্শিদাবাদের বাবা ধরেছেন, তিনি থাকবেন না। অপেক্ষা করুন বিজেপি কত ভোট পেয়েছে লোকসভায়, 2,33,27,000। আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স কত? মাত্র 42 লক্ষ। এসআইআর এর পরে কোনো ডিফারেন্স নাই। কৃষ্ণ মিত্র দেখুন, কিছুদিন আগেই বিজেপির এক নেতা, তিনি ওই স্বরূপনগর ওই বেল্টে বিজেপির একজন নেতা, তিনি ধরা পড়েছেন যে তিনি তার পাড়াতো এক কাকাকে বাবা দেখিয়েছে, প্রকাশিত হয়েছে, আনন্দবাজারেও বেরিয়েছে। এখন বিষয়টা কি? গরিব প্রান্তিক মানুষ তার শেষ খড়কুটোটুকু আগলে ধরবেই।
এখন আপনার দৃষ্টিকোণ যে আপনি তার পেটে লাথি মারবেন না তাকে এভাবে বঞ্চিত করবেন। শুভেন্দুবাবু বলেছিলেন লাখো লাখো কোটি কোটি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখন বলছেন যদি থেকে থাকে, মানে বুঝতে পেরেছেন। এবং তার বাকিটা কি বলছেন? এক মিনিট, এই যে বাবা কাকা এসব বলা, আমি বলছি হাকিমপুর চেকপোস্টে যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী ভিড় করেছিলেন, তারা কেউ কেউ ভোট দিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, তাদের রীতিমতন রেশন কার্ড পর্যন্ত হয়েছে। এইগুলো কিভাবে হলো? হ্যাঁ, এইগুলো যে হলো, তাদেরকে ধরে জেলে পুরে কেন তাদেরকে ভারতীয় কে করবে সেটা? না না, সেটা করবে বিএসএফ করবে, যারা তাদেরকে পালাতে দিয়েছে। বিএসএফ আলটিমেটলি ধরে কাকে দেয়? বিএসএফ এর নিজস্ব কি করে থানা আছে নাকি? বিএসএফ আলটিমেটলি ধরে তো রাজ্য পুলিশকে দেয়। তাকে পুলিশের হাতে তুলে দেবে। বিএসএফ তাকে বর্ডারে গেট খুলে কেন পালাতে না না, আমি বলছি যদি এই অভিযোগগুলো পুলিশ কি করেছে? এইগুলো মিডিয়া কন্টেন্ট। আমি আবার বলছি না না না, মিডিয়া কন্টেন্ট নয়। সমস্যা হচ্ছে কি জানেন তো, মিডিয়া যখন আসল সত্যিগুলো তুলে ধরে, সেইটা যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় সেটা তখনই সেই রাজনৈতিক দলের হাতিয়ার এবং একেবারে টার্গেট হয়ে যায় মিডিয়া। এইটা হচ্ছে মিডিয়ার ঠিক পথে চলছে তার একটা সার্টিফিকেট বলতে পারি। আমি এইখানে দ্রুত একবার আমি বর্ডার বিএসএফ অযাচিতভাবে ফেরত আপনি প্রশ্ন করুন, সংখ্যাটা আপনি 100 বার প্রশ্ন করুন কৃষকের কোনো সংশয় নেই। আমার পাল্টা প্রশ্ন থাকবে, যারা সীমানা পেরিয়ে এই রাজ্যে ঢুকছে তারা বছরের পর বছর নথি পাচ্ছে কোত্থেকে? প্রশ্ন করুন। আমি বলছি তো আপনার প্রশ্ন সঙ্গে দ্বিমত নই। একই সঙ্গে তার মানে বিএসএফ এর সাথে রাজ্য প্রশাসন সমানভাবে দায়ী এই অনুপ্রবেশকারীর জন্য। এই জায়গাতে ভাবতে হবে যে যারা অনুপ্রবেশকারী তারা যেমন বিএসএফ এর ঢুকছেন, তারা নথি পাচ্ছেন কোত্থেকে? তাদের আধার কার্ডের এত টাকা পেলে আধার কার্ড, এত টাকা দিলে ভোটার কার্ড, সেইগুলো হচ্ছে কি করে? রাজ্য সরকার রেখেছেন কারা? দুজনেই দায়ী, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেই দায়ী। আর একটা জায়গা হচ্ছে যে খসড়া ভোটার তালিকায় নাম থাকলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে সেটাও যেমন নয়, তেমনি গেল রব যাদের নেই তারাও গেল রব নয়। আজকে দেখতে হবে যে জায়গাতে যাদের নাম নেই তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নামকে দেখতে পারে। যেমন এসডিডি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, এই তালিকা যেমন টাঙিয়ে দেওয়া হয়েছে, সেখানে কারুর নাম যদি না থাকে, আজকে শ্বশুরের জায়গায় নিজের বাবা দেখাবে, এইগুলো গল্প কথা। এই জায়গাতে দেখাবে। আবার বলছি এগুলো বিজেপির মিডিয়া কন্টেন্ট। 68 লক্ষ যে দেখালেন কোন আগে, সত্যি হলে তাকে বাদ দিন না। তার কি হলো? তাকে খসড়া তালিকাতে জায়গা দিলেন কেন? এইগুলো সত্যি হলে তাকে খসড়া তালিকাতে জায়গা অবৈধ ভোটার একজনও যদি থাকে তাকে এক কোটি হলে বাদ দিতে হবে। আমি শারদ মুখোপাধ্যায়ের কাছে আসবো। শারদ দাদা অনেকক্ষণ থেকে বলতে চাইছেন, কিন্তু তার আগে আরেকটা প্রতিবেদন দেখাই। এতক্ষণ কি দেখালাম যে জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত বা উল্টোটা। এইবার আপনাদের উত্তর 24 পরগনার একটা ছবি রাখবো। এই ছবি আগেও এবিপি আনন্দ আপনাদের দেখিয়েছে যে মাইকে ঘোষণা করা হয়েছে যে যারা এনুমারেশন ফর্মে ফিল আপ করেননি, যারা এই বিএলওদের কাছে যাননি বা বিএলওরা যাদের বাড়ি যাননি, তারা যেন এনুমারেশন ফর্মটা ফিল আপ করেন। কিন্তু তারপরেই এনুমারেশন পর্ব মেটার পর যখন দেখা যাচ্ছে যে এসআইআর এর পর ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা বেরোচ্ছে, তখন একটা বুথ, বাগদার একটা বুথ, 490 জন ভোটার, 165 জনের নাম বাদ গিয়েছে। জানিয়ে এক্ষেত্রেও সেই রাজনৈতিক দড়ি টানাটানি। দেখুন, গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর ওয়ার্ডে সমস্ত ভোটারদের জানানো হচ্ছে যে আপনারা যারা এখনো পর্যন্ত এনুমারেশন ফর্মটি সংগ্রহ করেন তাদেরকে বলা হচ্ছে আপনারা ফর্মটি সংগ্রহ করুন এবং নির্দিষ্ট সময়ে বিএলও সাহেবের কাছে জমা করুন। নিয়ম মেনে বাড়ি বাড়ি গিয়েছিলেন বিএলও। এইভাবে মাইক নিয়ে চলে ঘোষণাও, কিন্তু ভোটারের হদিশ মেলেনি। আর এবার খসড়া তালিকা প্রকাশ পেতেই সামনে এলো এই চাঞ্চল্যকর ছবি। উত্তর 24 পরগনার বাগদার একটি বুথেই নাম বাদ গেছে অন্তত 165 জন ভোটারের। এই যে 165 জনকে যে বিএলও পায়নি, এরা আমাদের কমিশনের যা ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট অনুযায়ী বিএলও 3 বার গেছে। আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছি, এমনকি আমরা বুথেও লিস্ট টাঙিয়ে দিয়েছিলাম, তো গ্রামে প্রচারও করা হয়েছিল। সিন্দ্রানী পঞ্চায়েতের খড়ের মাঠ 24 নম্বর পার্টে মোট ভোটার 490 জন, কিন্তু অভিযোগ এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন পর্বে তাদের মধ্যে অন্তত 165 জনের হদিশই পাননি বিএলও। প্রায় 34% ভোটারের খোঁজ না পেয়ে পাড়ায় পাড়ায় মাইকে ঘোষণা করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এনুমারেশন ফর্ম গ্রহণ করেননি এমন ভোটারদের একটি তালিকাও প্রকাশ করা হয়।
কিন্তু তাতেও কোনো সাড়া না মেলায় শেষমেশ খসড়া তালিকা থেকেও বাদ পড়লেন তারা। এখানে প্রশ্ন উঠছে, একটি বুথের এতজন ভোটার রাতারাতি কোথায় চলে গেলেন? কেনই বা উধাও হয়ে গেলেন? এতদিন তারা কাকে ভোট দিচ্ছিলেন? তাদের ভোটে কোন দল লাভবান হচ্ছিল? শাসক দলে যারা থাকে তাদের তো সবসময় তাদের দলটা ভারী থাকে, তাদেরই কারসাজি এগুলো আমাদের তো সম্ভব না আমাদের করা। আমরা যেহেতু বিরোধী পক্ষের লোক, আমাদের সবসময় কিন্তু নিচু হয়েই থাকতে হয় ওদের কাছে। তাই যদি হবে তাহলে তো ওই বুথে তৃণমূলের মেম্বার জিতবে। ওখানকার বিজেপির মেম্বার কল্পনা মণ্ডল, সে জিতেছে, এই সমস্ত অপকর্ম করেই জিতেছে। যদিও এমন ঘটনার নেপথ্যে রাজনীতির কথা মানেননি বাগদার বিডিও। এটা বিভিন্ন কারণ হতে পারে, কারণ এখান থেকে হয়তো কেউ আদার স্টেটে চলে গেছে, পার্মানেন্টলি শিফটেড হয়ে চলে গেছে, বা কাজের জন্য চলে গেছে, মাইগ্রেন্ট লেবার হতে পারে। আমাদেরকে দেখতে হবে যে কেন মিসিং হচ্ছে। গত মঙ্গলবার রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। মানে এইটা সব থেকে বড় প্রশ্ন। আমি বলছি শরৎদত্তা, এই যে 165 জন ভোটার একটা বুথের প্রায় 34%, হঠাৎ রাতারাতি উধাও হয়ে গেলেন কোথায়? এবং সব থেকে বড় প্রশ্ন, মানে এতদিন পর্যন্ত এই 165 জন কাদের বাক্সে ভর্তি করেছিলেন, কাদের ডিভিডেন্ড দিয়েছিলেন? এটার বলার কি আছে, তো সবাই জানে কাদের ডিভিডেন্ড দিয়েছিলেন। নতুন করে কিছু নতুন যখন আপনি বলছেন কিছু বলিনি। সুতরাং শাসক দল যখন থাকবে, আমরা তো এর আগে সংবাদ মাধ্যমে এবিপি কেন বাকি সব সংবাদ মাধ্যম দেখিয়েছে পশ্চিমবঙ্গে বস্তা বস্তা ভোটার কার্ড আর আধার কার্ড রাস্তার পাশে পড়ে আছে, সব সংবাদ মাধ্যম দেখিয়েছে। সে বস্তা ভরে বাগদার ঘটনায় কৃষ্ণ মিত্র এটা বলতেই পারেন যে সব পাখি মাছ খায়, দোষ হয় শুধু মাছ না। বলে দিয়ে এবার বলেন, এই যে এতগুলো আধার কার্ড জালি, সেগুলো বেরোলো কোথায়? এবং যেখানে আমাদের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে মিথ্যে কথা বলেন, উনি বলে দিলেন উনি এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন না, দেখা গেল সবার আগে উনিই ফর্ম ফিল আপ করে বসে আছেন। জনগণকে ন্যারেটিভ তৈরি করাটা কিন্তু এদের কাজ। যেখানে বস্তা বস্তা ভুয়ো ভোটার আধার কার্ড পাওয়া যায় পশ্চিমবঙ্গের ন্যাশনাল হাইওয়েতে, তারা এখন এসে গেলেন কেন? তাদের ভোটার আর আধার কার্ড আবার তৈরি করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে তো শিল্প নেই, জালিয়াতিই হচ্ছে কুটির শিল্প। ভোটার আধার কার্ড এখন গ্রামে গ্রামে তৈরি করছে তৃণমূল কংগ্রেস। কৃষ্ণ মিত্র, আধার কার্ডের মালিক হচ্ছে কেন্দ্র সরকার, ভোটার কার্ড হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এখতিয়ার। যাকে চায় তারা একটা বোতাম টিপে তার ভোটার কার্ড আধার কার্ড বাতিল করে। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো, কিন্তু আমি এটা বিশ্বাস করি না কৃষ্ণ মিত্র এটা জানেন না। দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা এরকম শংসাপত্র তৈরি হয় কোনো একটা নথির ভিত্তিতে। ধরুন বার্থ সার্টিফিকেট, এই নথিগুলো কোথা থেকে ইস্যু করা হয়? পঞ্চায়েত থেকে, অধিকাংশ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এইখানে অভিযোগটা হচ্ছে যে তাহলে এবং সেইখান থেকে হচ্ছে যাবতীয় জালিয়াতির সূচনা হয়। যে কেউ রেকমেন্ড করতে পারে, যে কেউ বলতে পারে পাইয়ে দেবো, কিন্তু দেওয়া না দেওয়া বাতিল করার অধিকার হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, যেটা হচ্ছে আধারের মালিক কেন্দ্র সরকার, ভোটার কার্ডের মালিক। যে কেউ একটা বোতাম টিপে বাতিল করে দিতে পারে। আজকে বতুয়া বেল্টে আমরা বলেছিলাম তো, বিজেপি নিজের ভোটারকে নাগরিকত্বের জন্য সিএতে অ্যাপ্লিকেশন দিতে বাধ্য করেছে। এই চাপানুতরের মাঝে মূল বেসিক প্রশ্নটা, সেটা হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। দেখো, যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একজন ভোটারের নাম দু জায়গায় রয়েছে, অশোকনগরে রয়েছে এবং শ্যামপুকুরে, কলকাতা উত্তর কলকাতা শ্যামপুকুরে রয়েছে। সেক্ষেত্রে শোকজ করে জানতে চাইছে কমিশন যে কি কারণে যে দু জায়গায় তার সই রয়েছে। এক জায়গায় যেমন সই রয়েছে এবং অন্য জায়গায় তাহলে অন্য কেউ সই করেছে, সেক্ষেত্রে তাকে কিন্তু উত্তর দিতে হবে দু জায়গায় কেন নাম রয়েছে। যেমন জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যেমন বিএলওদের শোকজ করা হয়েছে, যেমন হুগলির চণ্ডীতলা, যেখানে দেখা যাচ্ছে যে মৃতকে জীবিত যে দিনই তাকে মৃত বলা হয়েছে। অন্য জায়গায় জানিয়ে রাখি যে যেমন কোচবিহার দক্ষিণে, সেখানেও কিন্তু জীবিত রয়েছেন, মৃত বলা হয়েছে। মাটিগাড়া, শিলিগুড়ির মাটিগাড়া, সেখানেও যিনি জীবিত মৃত বলা হয়েছে। সেভাবে যেমন বিএলওদের শোকজ করা হয়েছে, এই আর ওদের শোকজ করা হয়েছে, সেরকম কিন্তু ভোটারদেরও শোকজ করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই মুহূর্তে যা তথ্য পাওয়া যাচ্ছে, একজন ভোটারকে পাওয়া গেছে
যার 2 জায়গায় নাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাকেও শোকজ করা হয়েছে। ধন্যবাদ এবং রুমা কারণ তোমাকে। দর্শক- আমি এখানে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেবো যে একের পর এক বৈঠকে কিন্তু কমিশন এইটা স্পষ্ট করে দিয়েছিল যে কোথাও কোনো গরমিল যদি হয়ে থাকে তার দায় সম্পূর্ণভাবে বিএলএর ওপর বর্তাবে। সেই জায়গায় এটা কিছুটা খুব একটা নজির দেখা যায় না রাজগোপাল বাবু, যে ভোটারকে শোকজ করা হচ্ছে। না দেখুন, মানে আপনার খেয়াল থাকবে বিহারে পিকে যিনি হ্যাঁ আইপ্যাক নামে যারা প্রতিষ্ঠা হিসেবে রয়েছেন, তাকে কিন্তু শোকজ করা হয়েছিল যে উনি কলকাতাতে বা পশ্চিমবঙ্গে এবং বিহারে 2 জায়গায় ওনার ভোটার লিস্টের নাম আছে। সুতরাং আইনের খাতায় আইনজ্ঞ এখানে আছেন, আপনি তার বিরুদ্ধে শাস্তি নেবার আগে তাকে নাম কেটে দেবেন বা কী করবেন তাকে তো তার কাছ থেকে কারণ জানতে চাইবেন না। সুতরাং নির্বাচন কমিশন সঠিক কাজই করেছে, তুই কেন হয়েছে, সে ভুল করেছে না অন্য কেউ করেছে, হ্যাঁ সেটা তো জানা তো তার দেখা দরকার, এবং সে যথাযথ প্রক্রিয়াতেই সে কাজে নেমেছে। এবং এই যদি দেখা যাচ্ছে ইলেকশন কমিশন কাজ করছে, আরও এই ধরনের যারা ইচ্ছাকৃত ভুল করেছেন তাদের তো শাস্তি তো হওয়া উচিত, কিন্তু শাস্তি হওয়ার আগে শোকজটা কিন্তু মানে প্রয়োজন আছে। শীর্ষেন্দু সিনহা। হ্যাঁ, অবশ্যই শোকজের করেছেন, একদম ঠিক কাজ করেছেন, কিন্তু ইলেকশন কমিশনকে আরও দেখতে হবে যেসব তথ্য দিয়ে যেগুলো ভোটার লিস্টে নাম উঠছে সেই বিএলওকে শুধু শোকজ করলে হবে না, যারা যারা ইচ্ছাকৃত করেছেন তাদের অ্যারেস্ট করতে হবে, তাদের জানিয়ে দিতে হবে, সেই নিউজটা যেতে হবে যে যাতে আর অন্যজন না করেন। আর 324 নম্বরে অনুচ্ছেদে সংবিধানের যেমন বলা হয়েছে যে ভোটার লিস্টের সংশোধনের কথা ইলেকশন কমিশনকে অধিকার দেওয়া হয়েছে, সেই জন্যে যেমন 326-এও 18 বয়স হলে প্রাপ্তবয়স্ক হলে তার ভোটার লিস্টের নাম উঠবে। সময় শেষ একেবারে। আমার প্রশ্ন হচ্ছে যে এনুমারেশন ফর্মে ভোটারের নাম, ছবি এবং ভোটার এপিক কার্ড নাম্বার প্রিন্টেড হয়ে নির্বাচন কমিশন দিয়েছে। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি দুটো আলাদা আলাদা এপিক নাম্বার দিয়েছিল? একজনের নাম দুটো লিস্টে কি করে থাকতে পারে? সে দুটো ইন্টারস্টেট হতে পারে, ইন্টার কনস্টিটুয়েন্সি হতে পারে, এটা কি করে হলো? নির্বাচন কমিশন নিজের তালিকাটা আগে এই শোকজটা এইটুকু দেখিয়ে দিল যে নির্বাচন কমিশন কিন্তু ঠিক রাস্তাতেই আছে। প্রশান্ত কিশোর কালীঘাট এবং বিহারের মতো আজকে কলকাতা শহরেও পশ্চিমবঙ্গে এরকম হয়ে থাকে। একেবারে আমি আবারও বলবো যে এরপরে কিন্তু হিয়ারিং এর নোটিশ যাওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগে এই শোকজটা কিন্তু একজন ভোটারকে এখানে করা হলো। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।